হ্যালো ফ্রেন্ডস, পৌঁছে গেছি ভাইজ্যাক। এই হলো বিশাখাপত্তনম স্টেশন। ট্রেন 2 ঘন্টা লেট ছিল, তাই দেরি না করে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের নাম রয়্যাল রাজস্থান। এটা একটা রাজস্থানী হোটেল। এখানে রেস্টুরেন্টও আছে নিজস্ব। এখানে সব ভেজ আইটেম পাওয়া যায়। এখানে নন ভেজ হয় না। যারা যারা নন ভেজ খান না তাদের জন্য এটা খুব ভালো। এইদিকে রুমগুলো আছে, তাই দেরি না করে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আজকে ওয়েদারটা খুব খারাপ ছিল, তাই একটু দেরি হলো বেরোতে। এসে গেছি আমরা আমাদের প্রথম সাইটে। এটা হলো রোপওয়েতে চড়ার লাইন। রোপওয়ের ভাড়া এখানে দেওয়া আছে, দেখে নিন। অ্যাডাল্ট 150 টাকা, বাচ্চাদের 80 টাকা, যাওয়া আসা দুটো মিলে। আমরা এখন রোপওয়েতে করে কৈলাসগিরি পাহাড়ের ওপরের দিকে যাচ্ছি। পৌঁছে গেছি কৈলাসগিরি পাহাড়ের ওপর। আমরা এখন হেঁটে হেঁটে শিব পার্বতীর যে মূর্তি আছে সেই দিকে যাব। এখানে টয় ট্রেনে করে গোটা কৈলাসগিরি পাহাড়টা ঘোরার ব্যবস্থা আছে। আপনারা চাইলে ঘুরে নিতে পারেন। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা টয় ট্রেন চড়িনি। এখানে বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটিস আছে, অনেক দোকানও আছে, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে দেখার মতো। পৌঁছে গেছি শিব পার্বতীর মূর্তির সামনে। পাশেই ছিল একটা ভিউ পয়েন্ট, তাই ওখানে চলে গেলাম, গিয়ে ভিউটা এনজয় করলাম। আপনারাও এনজয় করুন। অলরেডি বিকেল হয়ে গেছিল, তাই ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা রোপওয়ে করে আবার নিচে চলে গেলাম। আপনারা যদি রোপওয়ে করে না যেতে চান, গাড়ি নিয়েও যেতে পারেন। অটো কৈলাসগিরি পাহাড়ে উঠতে দেওয়া হয় না, তাই শুধু গাড়ি যেতে পারে আর রোপওয়ে। আপনারা চাইলে ক্যাব বুক করে সাইট সিইং করতে পারেন, কিংবা অটো বুক করেও সাইট সিইং করা যায়। পৌঁছে গেছি আমরা আমাদের দ্বিতীয় সাইটে, টেনেটি পার্ক। এই টেনেটি পার্কের আকর্ষণ হলো সুন্দর ভিউ পয়েন্ট আর এই বাংলাদেশি জাহাজ।
অনেক বছর আগে এই বাংলাদেশি জাহাজটা এখানে এসে আটকে গেছিল, তারপর থেকে এটা এখানেই আছে। এটা এখন ট্যুরিস্টদের একটা ভিউ পয়েন্ট। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা আর এই জাহাজে যাইনি। আমরা সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে ভিউটা এনজয় করে তারপরে রওনা দিয়েছি পরের সাইটের জন্য। এটি হলো একটা প্যালেস। প্যালেসের নামটা আমার ঠিক মনে নেই, বিশাল বড় প্যালেস। এরপরে চলে গেলাম আমরা আমাদের পরের সাইটে, সাবমেরিন মিউজিয়াম। এই সাবমেরিন মিউজিয়ামের ভেতরে সাবমেরিনের ভেতরে কীভাবে কীরকম সব লোকরা কাজ করতো, কীভাবে থাকতো, সব কিছু করা আছে, দেখানো আছে। রাস্তার অপোজিটে আছে এয়ারক্রাফট মিউজিয়াম। এখন চলে এসেছি আরকে বিচে। এই বিচে স্নান করা প্রহিবিটেড, এখানে স্নান করতে দেওয়া হয় না, এখানে লেখাই আছে বোর্ডে। আরকে বিচের সামনেই আছে এই ক্রাফট বাজার। বাড়ি ফেরার আগে ভাবলাম এই ক্রাফট বাজারটা একটু ঘুরে যাই। তুলনামূলকভাবে জিনিসপত্রের দামগুলো একটু বেশি এখানে। ট্রেন লেট আর ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা আর কোনো সাইট ঘুরতে পারিনি, তাই এই ক্রাফট বাজার ঘুরে আমরা রুমে চলে গেছিলাম। এখানেই শেষ হলো আমাদের ডে 1-এর সাইট সিইং। Thanks for watching this video.